আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন অনেকজন প্রশ্ন করে থাকে কি নামাজে ইস্তিসকা কাকে বলা হয়? তো সেই সম্পর্কে আমি ২-৪ টা কথা বলবো কি নামাজে ইস্তিসকা কাকে বলা হয়? নামাজে ইস্তিসকা কিভাবে আদায় করবেন? যেনারাই শুনছেন মনোযোগ সহকারে শুনুন। দেখুন নামাজে ইস্তিসকা মানে হলো পানি তলব করার জন্যে যে নামাজ আদায় করা হয় তাকেই নামাজে ইস্তিসকা বলা হয়। যখন আসমান থেকে যখন পানি হয় না, আসমান থেকে যখন বারিশ হয় না, তখন এই নামাজ আপনার আদায় করা হয়। একেই নামাজে ইস্তিসকা বলা হয়। যখন যেমন আমাদের এখন যে সময় চলছে, অনেকদিন ধরে আপনার পানি হয়নি। আপনার খরা, অনেক আপনার রোদ, এমন আপনার তাপমাত্রা চলতেছে। তো এগুলো কেন হয়? পানি হয় না কেনে? এই আবহাওয়া কেন দেখা দেয়? বলা হয়েছে কি মানুষ যখন বেশি গুনাহ করে খুল্লাম মানুষ যখন গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যান বান্দাদের উপরে। তখন কিন্তু বারিশ হয় না, পানি হয় না। ওইজন্যে এই পানি তলব করার জন্যে এই নামাজে ইস্তিসকা আপনার আদায় করা হয়। তাহলে নামাজে ইস্তিসকা কিভাবে আদায় করবেন সেটা ভালোভাবে শুনুন। দেখুন নামাজে ইস্তিসকা আদায় করার নিয়ম হলো কি সর্বপ্রথমে নামাজে ইস্তিসকা আদায় করার জন্যে খোলা ময়দানে আপনাকে যেতে হবে। খোলা ময়দানে সকলকেই হাজির হতে হবে। বয়স্ক এবং ছোট বড় সকলকেই আপনার ময়দানের মধ্যে হাজির হওয়ার পরে বলা হয়েছে কিতাবের মধ্যে এসেছে কি বিনা আজান একামতে ইমাম সাহেব ২ রাকাত নামাজে ইস্তিসকা নফল নামাজ আপনার সকলকে নিয়ে আপনার আদায় করবে। এখানে একটা জিনিস বুঝার আছে কি যেমন আপনার ঈদের নামাজে আপনার ৬ তকবীর হয় ওরকম এই নামাজে কিন্তু তকবীর হবে না। তবে হ্যাঁ, বিনা আজান ইকামতে নামাজ আপনার ২ রাকাত নফল নামাজ, নামাজে ইস্তিসকা নফল এই নিয়ত করতে হবে। ২ রাকাত নামাজ ইমাম সাহেব সকলকে নিয়ে আপনার পড়াবে। নামাজ শেষ হওয়া এই বলা হয়েছে এই নামাজ কিন্তু কেরাত করবে জোরে। জাহরান আপনার কেরাত হবে, জোরে কেরাত হবে এবং এই নামাজ আদায় করার পরে বলা হয়েছে খুতবাও দিবে। ইমাম সাহেব খুতবাও দিবে। খুতবা দেওয়ার পরে সকলকে নিয়ে আজিজের সাথে ইমাম সাহেব এখানে একটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার হাদিসে পাকের মধ্যে এসেছে কি নামাজের শেষে নামাজের পরে খুতবার পরে নবী কি করতেন যে চাদর মুবারক আপনার কাঁধের মধ্যে থাকতো ওই চাদর মুবারককে নবী আপনার পাল্টিয়ে নিতেন। মানে আপনার এভাবে হয়তো ডান দিকটাকে আপনার বাম দিকে করে নিতেন, বাম দিকটাকে আপনার ডান দিকে আপনার করে নিতেন, উল্টিয়ে নিতেন। এভাবে আপনার খুতবা দেওয়ার পরে ইমাম সাহেব কিবলা মুখ আপনার দাঁড়িয়ে যাবে। সকলে ইমাম মুক্তাদিরা আপনার কিবলার দিকে আপনার কি হয়ে যাবে? দোয়া করার জন্য দাঁড়িয়ে যাবে। আর আ ইমাম সাহেব আপনার কিবলার দিকে দাঁড়িয়ে যাবে। সাধারণতভাবে কি হয়? যখন আপনার নামাজ আদায় করি তো ইমাম সাহেব আপনার মুক্তাদিরদের আপনার মুখ করে আপনার কি করে? দোয়া করে। কিন্তু এখানে বলা হয়েছে কি? কিবলার দিকে রুখ করে, কিবলার দিকে চেহারা করে আপনার দাঁড়িয়ে যাবে এবং নামাজ যেমন আমরা ৫ ওয়াক্তের নামাজ আদায় করি তো এইভাবে আমরা দোয়া করি। কিন্তু নামাজে ইস্তিসকার মধ্যে এইভাবে নয়। বলা হয়েছে হাতকে উল্টো করতে হবে। এভাবে হাতকে উল্টো করার পরে আজিজের সাথে মানে একদম নিজেকে ছোট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজিজের সাথে গিড়গিড়িয়ে দোয়া করতে হবে। চোখের পানি আপনার ঝরাইতে হবে। দিল থেকে যেন দোয়া হয়। এইভাবে দোয়া করতে হবে। বারিশের জন্যে, পানির জন্যে এইভাবে দোয়া করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলেরই দোয়াকে, নামাজকে আপনার কবুল করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার বারিশ, আপনার বর্ষান, পানি আপনার দেয়। কিন্তু পানি না হওয়ার যেগুলো কারণ, সেগুলো মূল কারণ হলো কি মানুষ যখন খোল্লা গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে না। এখন তো আমাদের সমাজে যেগুলো আপনার দুনিয়াতে দেখা যাচ্ছে। অতএব আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই অ্যা গুনাহ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করে। আর সুবহানাল্লাহ এই নামাজে ইস্তিসকা সকলকে বলবো কি আপনারা আদায় করুন আল্লাহ পাকের কাছে গিড়গিড়িয়ে আপনারা ২ হাতকে উত্তোলন করে ভালোভাবে দোয়া করুন। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়াকে কবুল করে।